থিয়েটার বা নাটক তো আমরা সবাই দেখেছি, কিন্তু পিছনের আটলান্টিক মহাসাগরের অপূর্ব দৃশ্য আর উপরের খোলা আকাশের নিচে বসে নাটক দেখার অভিজ্ঞতা কি আগে কোনোদিন হয়েছে? যদি না হয়ে থাকে তবে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। কর্নওয়াল ট্রিপের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব মিনাক্স থিয়েটার। আঁকাবাঁকা নরম বালির পথ দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাব আমার দেখা ইংল্যান্ডের সবচেয়ে হ্যাপেনিং বিচে। সেখান থেকে যাব ইংল্যান্ডের সর্বশেষ সীমা ল্যান্ডস এন্ড। দেখব মিনিয়েচার ঘরবাড়ি দিয়ে সাজানো একটা গ্রাম, আর সেই সাথে দিনের শেষে ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া। সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা। চলো তাহলে আমাদের কর্নওয়াল ট্রিপের আরও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটার। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কর্নওয়াল ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সেন্ট টাইপস থেকে বাসে করে রওনা দিলাম মিনাক্স থিয়েটারের উদ্দেশ্যে। ডাবল ডেকার বাসের দোতলার এই ফ্রন্ট সিটটা আমার সবচেয়ে পছন্দের, তবে আজ একটুর জন্য ওই সিটটা আমার আর বসা হলো না। যাই হোক, এর পিছনের সিটে বসেই আজ দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব। শহরের পথ পেরিয়ে আমাদের বাস এখন এগিয়ে চলেছে সরু আঁকাবাঁকা গ্রামীণ পথ ধরে। আদতেও এটা কোনো গ্রাম কিনা আমার জানা নেই, তবে পথের দুপাশের বিস্তৃত সবুজ জমি আর নাম না জানা অসংখ্য গাছপালা দেখে মন বলছে এটা কোনো শহর হতেই পারে না। তবে গ্রাম বা শহর যাই হোক না কেন, এরকম রোমাঞ্চকর পথে বাসে করে জার্নি করতে আমার কিন্তু বেশ লাগছে। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম পথকূর্ণ বিচ বাস স্টপেজে। সেখান থেকে পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে মিনাক্স থিয়েটার। এই হাঁটা পথের ডিস্টেন্সটা খুব একটা বেশি না হলেও রাস্তাটা কিন্তু অত্যন্ত খারাপ। একদম সরু পাহাড়ি রাস্তা, হাঁটার মতো ডেডিকেটেড কোনো ফুটপাথ নেই বললেই চলে। পাশ দিয়ে অনবরত গাড়ি চলাচল করছে, আর গাড়িকে একটু সাইড দিতে গিয়ে পাশের পাহাড়ি গাছের কাটা জামা কাপড়ে বারবার ফুটে যাচ্ছে, তাই ওই পথে আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি। এই সামনে যে ছোট্ট কাউন্টারটা দেখতে পাচ্ছ, ওখানে সবার টিকিট চেক করে তারপর কিন্তু ভিতরে যেতে দেওয়া হচ্ছে। টিকিটের কথা যখন উঠলই তখন আরও একটা বিষয় বলে রাখি, এখানে আপাতত শুধুমাত্র প্রি বুকড ভিজিটারদেরই ঢুকতে দেওয়া হচ্ছে। আমরাও আসার আগে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। একটা আছে শুধুমাত্র ভিজিট টিকিট, আর আমরা যেটা কেটেছি সেটা হলো অনডোর টিকিট। এই টিকিটের প্রাইসটা একটু বেশি পড়ে ঠিকই, তবে সম্পূর্ণ থিয়েটারের স্টেজ এবং গার্ডেনটা কিন্তু ঘুরে দেখা যায় এই টিকিট থাকলে। মিনাক্স থিয়েটারে প্রথমবার পা রেখে মনে হচ্ছে যেন সময় অনেকটা পিছনে ফিরে গেছে। পুরনো দিনের ঐতিহ্য আর আধুনিক শিল্পের এক অসাধারণ মিশ্রণ। মিনাক্স থিয়েটারের বাহ্যিক কাঠামো যেন পুরনো কলকাতার রাজকীয়তা বহন করে। প্রতিটা দেওয়ালে যেন একটা গল্প লুকিয়ে আছে। পাথরের ধাপ কেটে কেটে বানানো গ্যালারি, আর পুরো গ্যালারি জুড়ে রয়েছে রং বেরঙের ফুলের গাছ। বছরে যে কোনো সময় আসলে এই ফুলের সৌন্দর্য দেখা যায় কিনা আমি জানি না, তবে আমি তো খুব লাকি যে প্রথমবার এসেই ফুল ভরা সাজানো গার্ডেন দেখতে পাচ্ছি। ওই নিচে যে স্টেজটা দেখতে পাচ্ছ, ওখানেই থিয়েটারগুলো প্লে করা হয়, আর এই খোলা আকাশের নিচে বসে মানুষ সেটা অনুভব করে। ভেবে দেখো তো কি অসাধারণ অভিজ্ঞতা। শুধু কি তাই, স্টেজের পিছন দিয়ে বয়ে যাওয়া নীল আটলান্টিক মহাসাগর। ইংল্যান্ডের প্রকৃতির বুকে মিনাক্স থিয়েটার এক অসাধারণ সৃষ্টি, এটা কিন্তু মানতেই হবে। আমরা যেহেতু খুবই অল্প দিনের জন্য কর্নওয়াল এসেছি, তাই এবার কিন্তু থিয়েটার দেখব না, শুধুমাত্র পুরো গার্ডেনটা ঘুরে দেখব। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই জায়গাটায় আমি আর শুভজিৎ একটু বসেই পড়লাম। আমাদের আশেপাশেও দেখো অনেক মানুষ কিন্তু বসে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও কিন্তু প্রচণ্ড বেড়েছে। আসার সময় ব্যাগে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বেরিয়েছিলাম, সেটাই এখন দুজনে মিলে একটু একটু খাচ্ছি আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। বেশ কিছুটা সময় বসে থাকার পর পাথরের সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা এখন চলে এসেছি মিনাক্স থিয়েটারের একেবারে নিচের অংশে, যেখানে নাটকের মঞ্চটা করা রয়েছে।
এর আগে তোমাদেরকে উপর থেকে একজন দর্শকের চোখ দিয়ে মিনাক্স থিয়েটারকে ঠিক কিরকম লাগে সেই ভিউটা দেখিয়েছিলাম। আর এখন তোমরা দেখে নাও থিয়েটারের একজন শিল্পী বা অভিনেতার চোখ দিয়ে এই মিনাক্স থিয়েটারকে ঠিক কিরকম দেখতে লাগে। আজকের মতো মিনাক্স থিয়েটারকে টাটা বাই বাই বলে গুটি গুটি পায়ে আমরা রওনা দিলাম পর্থকুর্ণ বিচের উদ্দেশ্যে। যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম আবার সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, আরও একবার ওই খারাপ রাস্তাটা দিয়ে আমাদেরকে নামতে হবে। তবে প্রকৃতির মাঝে এরকম অসাধারণ জায়গা দেখার আনন্দ আমার সব কষ্টকে কিন্তু ভুলিয়ে দিয়েছে। ইংল্যান্ডের বেশ কিছু জায়গার নাম এবং তার উচ্চারণগুলো এতটাই খটোমটো যে সেটা উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে অনেক সমস্যায় পড়তে হয়। আর মাঝে মাঝে তো ভাবতে থাকি আদৌ ঠিকঠাক উচ্চারণ করছি তো, এবং আমি জানি যে সবসময় কিন্তু সঠিক উচ্চারণ করি না। আর তার কারণ হচ্ছে যতই হোক আমরা তো বাঙালি, আর আমাদের যে কোনো উচ্চারণের মধ্যেই ওই বাংলার টানটা কিন্তু চলেই আসে। যখন থেকে আমরা এই বিচটাতে আসার প্ল্যানিং করেছিলাম, শুভজিৎ সকাল দিয়ে আমাকে বলেই চলেছে আজকে আমরা পথচূর্ণ বিচে যাব। আর এই পথচূর্ণ নামটা শুনে আমার প্রথমে একটু ডাউট হয়েছিল, কারণ এই পথচূর্ণ কথাটা শুনতে একদম বাঙালিয়ানার মতো লাগছে। আর ইংল্যান্ডের মতো জায়গায় এরকম একটা বাঙালি নাম বা বাংলা নাম হওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার। তারপর গুগল সার্চ করে জানতে পারলাম যে এই বীজটার নাম হচ্ছে পর্থকুর্ণ বীজ। মানে এটা শোনার পর আমরা দুজনেই খুবই হাসাহাসি করছিলাম যে কি নাম আর আমরা কি উচ্চারণ করছিলাম এতক্ষণ ধরে। তবে এখনও যে আমি উচ্চারণটা করলাম সেটাও হয়তো কিছুটা ভুল হতে পারে। আসলে ব্রিটিশ অ্যাকসেন্ট কিন্তু অনেকটাই আলাদা। আর আফটার অল আমরা যেহেতু বাঙালি, তাই আমাদের যে কোনো উচ্চারণের মধ্যেই বাংলার একটা টান কিন্তু চলেই আসে। তবে যে সমস্ত ছেলেমেয়েরা ছোটবেলাতেই এখানে পড়াশোনা করেছে বা এখানেই বড় হয়েছে, তাদের অ্যাকসেন্ট কিন্তু পুরোপুরি এখানকার মতো, আর সেটা হওয়াটাই তো স্বাভাবিক। তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ দেখি একজনের ছাতা উড়ে একেবারে সমুদ্রের ধারে চলে গেছে। ওই দেখো উনি আবার ছাতাটাকে ভাঁজ করে নিয়ে আসছে। আসলে ইংল্যান্ডে কিন্তু এমনিতেই প্রচণ্ড হাওয়া দেয়, আর সেই হাওয়ার কারণে ছাতা নিয়ে যাতায়াত করা খুবই সমস্যা হয়ে যায়। আর এটা যেহেতু সমুদ্রের ধার, সেই কারণে এখানে হাওয়াটা আরো বেশি। ইংল্যান্ডের বেশ কিছু বিচে এর আগে আমরা গেছি, তবে এরকম পায়ের নিচের পুরু নরম সাদা বালি আর চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে এত হ্যাপেনিং বিচ কিন্তু এর আগে আমি দেখিনি। অনেক বড় অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত সমুদ্র সৈকত কিন্তু আমরা দেখেছি, তবে এই পর্থকুর্ণ বিচটা ছোট হলেও এখানে সমুদ্রে সময় কাটানোর মতো আনন্দ আমি এর আগে কোনোদিনই পাইনি। হোটেল থেকে বেরোনোর সময় আমরা যদিও জানতাম যে আমরা আজকে এই বিচটাতে আসবো, তবে এখানে এসে যে এতটা ভালো লেগে যাবে সেটা কিন্তু আগে জানতাম না। আর যদি জানতাম তাহলে ঘর থেকে একটা এক্সট্রা ড্রেসও নিয়ে আসতাম। এই যে সবাই যেমন সমুদ্রে নেমে আনন্দ করছে, আমরাও তাহলে সমুদ্রে নেমে অনেকটা সময় কাটাতে পারতাম। চোখের সামনে এত সুন্দর নীল কাচের মতো স্বচ্ছ সমুদ্রের জল দেখলে না নেমে কি থাকা যায় বলো। প্রথম দিকে ভাবছিলাম যেহেতু বাড়ি দিয়ে এক্সট্রা ড্রেস নিয়ে আসিনি তাই জলে আর নামবো না, কিন্তু সবাইকে সমুদ্রের জলে এত মজা করতে দেখে আমরাও আর নিজেদের ধরে রাখতে পারলাম না। একটুখানি পা ভেজাতে এগিয়েই গেলাম সমুদ্রের দিকে। আর এগোতে গিয়ে যেটা হলো সেটা তোমরা একটু আগেই ভিডিওতে দেখতে পারলে। জল এসে পুরো আমার জামার নিচের পোর্শনটা ভিজিয়ে দিয়ে গেছে, তাই সেই কারণেই একটু সমুদ্রের ধারে বসে জামাটাকে শুকাতে হলো, না হলে পুরো ভেজা জামা পরে সারা দিন আমাকে ঘুরতে হতো। সমুদ্রের ধারে রোদের মধ্যে বেশ কিছুক্ষণ বসে আমার জামাটা এখন খানিকটা শুকিয়েছে, তাই আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের বাস ধরার জন্য। বাসে করে আমরা এরপর যাব ল্যান্ডস এন্ডে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তবে একটা মজার জিনিস আমার মনে পড়লো হঠাৎ করেই। যখন ইন্ডিয়াতে ছিলাম তখন যখন দীঘা বা পুরীর সমুদ্রে ঘুরতে যেতাম, তখন সমুদ্রের জলে নামার আগে জুতো বা প্রয়োজনীয় ব্যাগ বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেগুলো আমাদের সঙ্গে থাকতো,
সেগুলোকে আবার সমুদ্রের পাড়ে দেখভাল করার জন্য পরিবারের একজনকে দাঁড় করিয়ে যেতে হতো। কিন্তু ইংল্যান্ডের একটা ভালো বিষয় হলো আমাদের সাথে কিন্তু বেশিরভাগ সময়ই দামি দামি ক্যামেরা আর তাছাড়াও ব্যাগ, মোবাইল, টাকা পয়সা এসব তো থাকেই। সেগুলো কিন্তু আমরা নিশ্চিন্তে পাড়ে ছেড়ে সমুদ্রে স্নান করতে পারি বা মজা করতে পারি। সি বিচ থেকে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছানোর এই সরু হাঁটা পথটা ভীষণই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। অবশেষে বাসে করে আমরা পৌঁছে গেছি ল্যান্ডস এন্ডে। তবে এই জার্নিটা কিন্তু অতটাও সহজ ছিল না, কারণ বাসের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ল্যান্ডস এন্ডের মেন গেট দিয়ে ঢুকে আমরা তো সবকিছু দেখবই, তবে তার আগে রাস্তার ওপরেই চোখে পড়লো এরকম সুন্দর একটা মডেল ভিলেজ, যেখানে মিনিয়েচার ঘরবাড়ি দিয়ে একটা গ্রাম ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু একদমই আমাদের জানা ছিল না। এখানে আসার পরই আমরা জানতে পারলাম যে এখানে এরকম একটা সুন্দর জিনিসও রয়েছে। আর এখানে দেখো ছোট ছোট করে বিভিন্ন রকমের বাড়ির প্যাটার্ন তৈরি করা রয়েছে, মানে ইংল্যান্ডে যে ধরনের বাড়িগুলো আমরা সচরাচর দেখতে পাই সেই বিভিন্ন রকমের বাড়ির মডেল কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই ঘরবাড়িগুলো ক্যামেরাতে যদি খুব ক্লোজলি দেখাই তাহলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা আসল বাড়ি নাকি নকল বাড়ি। তবে যখন সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে তখন সাইজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো কতটা ছোট ছোট আর কি কিউট দেখতে। মডেল ভিলেজ দেখে বাইরে আসতেই চোখে পড়ল ল্যান্ডস এন্ডের মেইন গেটের বাইরে বেশ কিছু লোকজনের ভিড় রয়েছে, আর তাদের দেখেই মনে হচ্ছে তারা কারোর প্রতীক্ষায় রয়েছে। আসলে এখানে কোনো স্পোর্টস বা ম্যারাথন টাইপের কিছু একটা অ্যারেঞ্জ করা হয়েছে, আমরাও সঠিক জানি না। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম যে কি হচ্ছে সেটা বোঝার জন্য, তবে সেরকম কিছুই বুঝতে পারলাম না। সেই কারণে আমরা ভাবলাম চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক, অনেকটা সময় এখানেই চলে গেল। ল্যান্ডস এন্ডের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই মনে হলো যেন অন্য একটা শহরে চলে এসেছি। চারপাশে ঘরবাড়ি, বিভিন্ন দোকানপাট, বসার জন্য রাস্তার দুই পাশে জায়গা করা রয়েছে, আর সেই সাথে ইংল্যান্ডের সেই বিখ্যাত টেলিফোন বুথ, আর মাঝের রাস্তা দিয়ে হেঁটে চলেছে অসংখ্য মানুষ। ল্যান্ডস এন্ড হলো এমন একটা জায়গা যেখানে ওয়েদার ভালো না থাকলে এখানে আসাটাই কিন্তু ব্যর্থ। আমাদের অনেক বন্ধুদের সাথেও এমনটা হয়েছে, ওয়েদার ভালো না থাকার কারণে তারা কিন্তু দুবার তিনবার আসার পরও এখানে যে অ্যাকচুয়াল ভিউটা সেটাই দেখতে পারেনি। তবে আমরা যেহেতু আগে দিয়ে এই বিষয়টা জানতাম তাই আগে দিয়ে ওয়েদার রিপোর্ট চেক করে এসেছিলাম। সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ল্যান্ডস এন্ড লেখার সাথে ছবি তোলার জন্য একটা ডেডিকেটেড জায়গা করা রয়েছে, আর ওই যে লেখাটা চেঞ্জ করা হচ্ছে ওটা কিন্তু কাস্টমাইজ করা যায়। আর এখানে ছবি তুলতে গেলে কিন্তু অবশ্যই পে করতে হবে, আর সেটাও 11 পাউন্ড, মানে ভারতীয় টাকায় প্রায় 1300 টাকা মতো। আর 1300 টাকা দিয়ে ছবি তোলার আমার কোনো ইচ্ছা নেই, সেই কারণে আমরা অন্যরা যে ছবি তুলছে সেটাই দেখলাম। এই যে সামনে দুজন ছবি তুলছে এনারা কিন্তু এনাদের লাক্সারি প্রচন্ড দামি একটা গাড়ি সেটার সাথে ছবি তুলছে। তবে গাড়ি নিয়ে ছবি তোলার জন্য ওনাকে আলাদা কিছু পে করতে হয়েছে কিনা সেটা অবশ্য আমার জানা নেই। আর এই যে সামনে দূরবীনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইংল্যান্ডের অনেক জায়গাতেই রাস্তার পাশে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু পে করতে হয়, মানে ওখানে কিছু কয়েন দিলে তবেই কিন্তু এটা অ্যাক্সেস করা যায়। ইংল্যান্ডের একদম দক্ষিণ পশ্চিম সীমায় অবস্থিত কর্নওয়ালের এই ল্যান্ডস এন্ড কিন্তু প্রচন্ড পপুলার একটা জায়গা। এখান থেকে সাগরের দিকে তাকালে মনে হয় পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এখানে বিশাল বড় বড় খাড়া পাহাড় আর নিচে গর্জে ওঠা সাগরের ঢেউ, এক কথায় দারুণ সুন্দর। অনেকে এখানে আসে, হেঁটে ঘোরে, ছবি তোলে আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে। আমরাও কিন্তু সেটাই করলাম। এখন বিকেল 5:30 মতো বাজে, আর ল্যান্ডস এন্ডকে বিদায় জানিয়ে আমরা এখন বাসে করে রওনা দিলাম পেনজান্সের উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথের রাস্তাটা এতটাই সরু যে সামনে দিয়ে যখন কোনো গাড়ি চলে আসছে সেইটাকে পাশ কাটিয়ে বেরোনো খুবই কঠিন হয়ে যাচ্ছে। তবে যাই হোক, সেই সমস্ত চ্যালেঞ্জকে পার করে আমরা এখন এসে পৌঁছালাম পেনজান্স।
আসলে আমরা ভেবেছিলাম ল্যান্ডস এন্ডেই লাঞ্চ করে নেব, কিন্তু ওখানে যেহেতু পৌঁছাতে অনেকটা লেট হয়েছিল আর খাবারের সমস্ত দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিল, আর এখন তো বিকেল হয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে আমাদের। সেই কারণে চটপট করে সামনে যে রেস্টুরেন্টটা খোলা পেয়েছি সেটাতেই কিন্তু আমরা চলে এসেছি। আর একটা ভালো বিষয় হলো আজকে কিন্তু আমরা এসেছি একদম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ইংল্যান্ডে আসার পর বেশ অনেক দিন পর আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এলাম। আসলে এর আগে যতবারই বাইরের ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে আজকে আমরা দুজনেই এতটা টায়ার্ড আর এতটা খিদে পেয়েছে যে ঘুরে ঘুরে অন্য কোনো রেস্টুরেন্ট খুঁজবো সেই ধৈর্য কিন্তু একদমই নেই। আর তাছাড়া অনেক দিন ধরে ইন্ডিয়ান খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করছিল, সেই কারণেই কিন্তু এখানে আসা। সব খাবার আমাদের অর্ডার করা হয়ে গেছে, তবে বাকি আইটেমগুলো আসতে যেহেতু একটু সময় লাগবে সেই কারণে আমরা প্রথমে একটা কাবাবের প্ল্যাটার অর্ডার করে নিয়েছিলাম। আর এর সাথে দেখো কি সুন্দর ভর্তি করে স্যালাডও দেওয়া রয়েছে। কাবাব খাওয়া শেষ হতে না হতেই আমাদের বাকি আইটেমগুলো কিন্তু এসে হাজির। আর আজকে আমরা অর্ডার করেছি ভাত, ডাল, পনিরের একটা শাক দিয়ে খুব সুন্দর তরকারি আর তার সাথে চিকেন বিরিয়ানি। দিনের শেষে এরকম ঘরোয়া ডাল ভাত তরকারি খাওয়ার আনন্দই আলাদা। আর এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।